এই পর্বে আমরা দেখব কিভাবে কাস্টম মডিউল ব্যবহার করা যায় Node.js এ। তো আসুন আমরা আমাদের আগের একটি পর্ব থেকে ফর দ্য ইন্টারেস্ট অফ টাইম কিছু কোড কপি করে নিয়ে আসলাম। এটা আমরা আগে দেখেছি যে এটা একটা সিম্পল সার্ভার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আমরা একটু মডিফাই করি। এখানে রেসপন্স রাইটটা ব্ল্যাক রাখলাম আপাতত, এবং এখানে HTML-টা প্লেন করে রাখলাম, টেক্সট প্লেন। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা দেখছি যে রিকোয়ার্ড দিয়ে আমাদের Node.js এর বিল্ট ইন মডিউল আমরা ব্যবহার করেছি। তো আমরা এখানে এক্সটার্নাল মডিউল ব্যবহার করব। যেমন আমরা এখানে লিখব ফর এক্সাম্পল এমপ্লয়ি require dot slash backslash for example employees, এবং এখানে এই ফাইলটা আমরা এখন ক্রিয়েট করব। employees.js, এখানে আমরা দুটো ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবল এবং ফাংশন ক্রিয়েট করব। my string একটা ভ্যালু দিয়ে রাখলাম, এবং একটা ফাংশন ক্রিয়েট করি। anonymous ফাংশন ক্রিয়েট করছি। এখানে console log দিয়ে আমরা hello কথাটা লিখে রাখলাম। এখন যেটা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে module dot export dot variable name module exports my string is equal to my string, এবং ফাংশনের জন্য এখানে মনে রাখতে হবে প্যারেনথেসিস হবে না ফাংশনের ক্ষেত্রে, শুধু ফাংশন হবে। তাহলে আমরা কি করলাম, এখানে দুটো একটা স্ট্রিং নিলাম, নিয়ে সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এবং একটা ফাংশন নিলাম, সেখানে কনসোল লগ দিয়ে আমরা হেলো কথাটা লিখলাম, এবং এই স্ট্রিং এবং ফাংশনটাকে আমরা মডিউল এক্সপোর্টস এর মাধ্যমে বাইন্ড করে নিলাম, যাতে আমাদের আউটসাইড দা employee.js আমরা এই ফাংশন এবং স্ট্রিংটা পাই। এখন যদি আমরা এখানে কল করেছি যে এমপ্লয়ি ভেরিয়েবলের মাধ্যমে, এবং এখানে মনে রাখতে হবে যে এমপ্লয়ি আমরা যে জেএস ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে ফাইল নেম এক্সটেনশনটা দেওয়ার দরকার নাই, তবে ডট স্ল্যাশ দিয়ে আমাদের এভাবে দিতে হবে যদি সেম ডিরেক্টরিতে থাকে আর কি, আদারওয়াইজ ডিরেক্টরিটা চিনিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা এই ফাইলের এই স্ট্রিং ভ্যালুটা যদি পেতে চাই, তাহলে আমাদের
জাভাস্ক্রিপ্টের অবজেক্ট যেভাবে আমাদেরকে লিখতে হয় সেভাবে লিখতে হবে, যে emp ডট মাইস্ট্রিং মাইস্ট্রিং। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, EMPL YEES। এবং আমরা ব্রাউজারটা যদি ওপেন করি, আমাদের পোর্ট নাম্বার 3000, সিকান্দার রাকিব। আমাদের এখানে চেঞ্জ করলে এখানে আসছে না, প্রত্যেকটা সময় আমাদেরকে নোট সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে, আদারওয়াইজ চেঞ্জগুলো রিফ্লেক্টেড হবে না। এটা আমরা আগেও দেখেছি, যদিও এই সমস্যা আমরা সমাধান করব সামনে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের employees.js থেকে যে ভ্যারিয়েবল এবং ফাংশন আমরা ক্রিয়েট করলাম, সেটা আমাদের app.js ফাইল থেকে আমরা কাস্টম মডিউলের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনাল মডিউলের মাধ্যমে আমরা এভাবে পেতে পারছি এবং সেভাবে আমরা আমাদের ব্রাউজারে শো করতে পারছি। এখন যদি আমরা ফাংশনটা কল করতে চাই, তাহলে আমরা লিখব যেহেতু এটা একটা ফাংশন, কাজে এখানে প্যারেনথেসিসটা দিতে হবে। তবে এখানে ফাংশনটা যেহেতু এখানে যে ফাংশনটা কল করছে সেই ফাংশনটা ভিতরে কনসোল লগ আছে, কাজে এখানে দুটো রিকোয়েস্ট করা হচ্ছে, কাজে এখানে দুবার প্রিন্ট হবে আর কি। দেখি আমরা এখানে আসি, এসে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ব্রাউজারে ডিসপ্লে হচ্ছে এবং এখানে কনসোলে সে ফাংশন ভ্যালুটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে কিভাবে আমরা কাস্টম মডিউল Node.js এর ভিতরে ইউজ করতে পারি। এখানে আরেকটা জিনিস একটু দেখানো দরকার, এখানে যেভাবে আমরা এই এমপ্লয়ি যে মডিউলটা লিখলাম, এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। যেমন এইভাবে আমরা যতগুলো প্রপার্টি বা মেথড নিব, সবগুলো একটা একটা করে ধরে ধরে আমাদের মডিউল এক্সপোর্ট করা খুব টিডিএস ব্যাপার। আমরা যদি এটা এরকম না করে এভাবে করি, মডিউল এক্সপোর্টস, এখানে আমরা একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে নিলাম এবং সেখানে যদি আমরা প্রপার্টি হিসাবে ভ্যালুটা নিয়ে নেই এবং ফাংশন মেথড হিসেবে নিয়ে নিচ্ছি, অ্যানোনিমাস ফাংশন হিসেবে নিয়ে নিলাম। তাহলে
আমরা একটা মডিউলের ভিতরেই আমাদের প্রপার্টি এবং মেথডটাকে আমরা নিয়ে নিতে পারছি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি আমাদের অ্যাপস থেকে কল করলে কি দাঁড়ায়। হ্যাঁ, আমাদের এটা এভাবেও কাজ করছে। কাজেই এখানে দুটো জিনিস দেখিয়ে রাখলাম যে কিভাবে এটা একটু সিম্পলিফাই করে লেখা যায়। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করতে পারেন।